কিভাবে স্কাইনেটের ওয়াইফাই বিল আপনি ঘরে বসে পরিশোধ করবেন। আপনার যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি বিকাশ অ্যাপসের মাধ্যমে স্কাইনেটের ওয়াইফাই বিলটি পরিশোধ করতে পারবেন। আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ নিয়মটি দেখানো হবে, এজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শুরু করছি আজকের ভিডিও। স্কাইনেটের ওয়াইফাই বিলটি পরিশোধ করার জন্য আমি কিন্তু বিকাশ অ্যাপসটি ওপেন করে নিয়েছি। আপনিও কিন্তু বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপসটি ওপেন করার পর এখানে পেমেন্ট নামে একটি অপশন পাবেন। অবশ্যই এখানে মার্ক করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পেমেন্ট অপশনে একটি ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন। এখন আপনাকে কিন্তু স্কাইনেট কর্তৃক আপনাকে কিউআর কোড সম্বলিত একটি স্টিকার দেওয়া হয়েছে, সেখানে কিন্তু একটি কিউআর কোড আছে। আপনি কিন্তু চাইলে সেটা স্ক্যান করতে পারেন, অথবা সেখানে একটি মোবাইল নাম্বার দেওয়া থাকে, অবশ্যই সেটা পেমেন্ট নাম্বার। আপনারা যদি এখানে সেই নাম্বারটি এন্টার করেন তবুও কিন্তু আপনার পেমেন্টটি করতে পারবেন। আমি এখানে স্ক্যান করছি, আপনারা চাইলে স্ক্যান করতে পারেন। কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই পরবর্তী পেজে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম শো করছে স্কাইনেট ব্রডব্যান্ড সার্ভিস এবং তাদের পেমেন্ট নাম্বারটি শো করছে। এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন পরিমাণ। এখানে কিন্তু আপনি প্রতি মাসে আপনাদের মাসিক প্যাকেজের মূল্যটি দিতে হয়, কত টাকার প্যাকেজ আপনি ব্যবহার করেন সেই টাকার পরিমাণটি কিন্তু এখানে এন্টার করতে হবে। অবশ্যই এখানে ভ্যাট সহ কিন্তু আপনি টাকার পরিমাণটি এন্টার করবেন। এখানে যদি আপনার 500 টাকা বিল হয়ে থাকে তাহলে 500 টাকায় যে ভ্যাটটি আসবে সেখানে কিন্তু সেই ভ্যাট সহ কিন্তু এখানে টাইপ করবেন। এখানে পরিমাণটি এন্টার করার পর এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নামে একটি অপশন আছে। এখানে কিন্তু আপনার যে আইডিটি আছে, পেমেন্ট আইডি যেটা, সেই আইডিটি কিন্তু এখানে এন্টার করতে হবে। এখন আপনার কিউআর কোড সম্বলিত যে স্টিকারটি দেওয়া হয়েছে কোম্পানি থেকে, সেই স্টিকারে কিন্তু একটি আইডি দেওয়া হয়েছে, পেমেন্ট আইডি। যদি আপনার পেমেন্ট আইডি মনে না থাকে বা স্টিকারটি হারিয়ে ফেলে থাকেন তাহলে কোম্পানির সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনি আপনার আইডিটি পেয়ে যাবেন এবং সেই আইডিটি কিন্তু এখানে দিতে হবে। যদি আপনি আইডি ভুল পাঠান এখানে তাহলে কিন্তু আপনার পেমেন্টটি গ্রহণ হবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। অবশ্যই আপনি পেমেন্ট আইডিটি সঠিক দিবেন। রেফারেন্স আইডিটি দেওয়ার পরে এখন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিনটি আছে সেই পিনটি এখানে এন্টার করবেন। পিনটি এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন, এখানে একটি ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখা মাত্র এখানে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট সফল হয়েছে। ফিরতি মেসেজে কিন্তু কোম্পানি থেকে কিন্তু আপনাকে জানানো হবে যে আপনার ওয়াইফাই বিলটি পরিশোধিত হয়েছে। বিরাজ, তো দেখলেন খুব সহজেই ঘরে বসে কিভাবে আপনি স্কাইনেটের ওয়াইফাই বিলটি পরিশোধ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।